বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফলো করেন, আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আপনাদের সামনে বেশিরভাগই মুসা আলাইহিস সালামের ঘটনাগুলাই আনি। আর দ্বিতীয় কথা হয়েছে কি, এজন্যই আনি, মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো বেশিরভাগই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর এই পবিত্র কোরআন থেকে আমরা সবচেয়ে যেটা মনে করি, বানোয়াট মিথ্যা কিচ্ছা না বলে আমার মনে হয় সত্য জিনিসগুলো আমাদেরকে জানা উচিত। তো বেশিরভাগই মুসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনা আসছেন। আর ওনার জীবনে বেশিরভাগই অনেক ঘটনা ঘটে গেছে, যে আমাদের যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবচাইতে আমাদের মুসা আলাইহিস সালামের যে সময় বেশি ঘটনা ঘটছে। তো যাই হোক, এখন আমি যে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করব সেটা হলো যে আমরা অনুতপ্ত হওয়াটা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং নিজেকে সবসময় ছোট মনে করা। মানে ছোট মনে করা বলতে কি, আমি বলছি না এরকম যে সমাজে নিজেকে ছোট মনে করে, মানে সবচাইতে আল্লাহর কাছে ছোট মনে করা এবং নিজেকে সবসময় ছোট মনে করে মানুষের কাছে উপস্থাপন করা, যে যাতে গর্ব না হয়, অহংকার না হয়, এরকম আর কি। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, আমার এই কওমের মধ্যে সবচাইতে খারাপ লোককে, সবচাইতে পাপী লোকটাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসলো, হে মুসা, তুমি একদিন ভোরে সকালবেলায় পথের ধারে বসে থাকবা। প্রথমেই তোমাকে যে লোকটা অতিক্রম করে চলে যাবে, পথ দিয়ে যাবে, তুমি দেখবা যে সেই লোকটা সবচাইতে পাপী। তো ঠিক আছে, মুসা আলাইহিস সালাম ঠিক একদিন সকালবেলা ভোরে ওইখানে পথের ধারে বসলেন। দেখলেন ওনার সামনে দিয়ে একটা লোক একটা ছোট বাচ্চা কুলে নিয়ে সে হাইটে যাচ্ছে, সমুদ্রের দিকে, জঙ্গলের দিকে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে বললেন, হাই, এই লোকটাই সবচেয়ে পাপী। আচ্ছা যাক, উনি আর কিছু বললেন না। তো উনি পরবর্তীতে ওই লোক চলে গেল। তো পরে উনি আবার বললেন যে, আল্লাহ, আমি আমার এই কওমের মধ্যে আমি সবচাইতে ভালো লোকটাকে দেখতে চাই, যে সবচাইতে কে ভালো লোক, আমাকে একটু তাকে দেখায়। তখন আল্লাহর তরফ থেকে একটা বাণী আসলো, একটা আওয়াজ আসলো যে, হে মুসা, তুমিও একদিন সন্ধ্যায় এই পথের ধারে বসে থাকবা। যখন দেখবা যে সন্ধ্যার আগে আগে যে লোকটা তোমার সামনে দিয়ে পথ অতিক্রম করে যাচ্ছে, তুমি দেখবা সেই লোকটা সবচাইতে ভালো লোক। তো মুসা আলাইহিস সালাম সেই করলেন। তো একদিন দেখলেন যে উনি সেই সন্ধ্যাবেলা পথের ধারে বসলেন। তো দেখলেন যে লোকটা বাচ্চা নিয়ে কুলে নিয়ে সেই সমুদ্র বা জঙ্গলের দিকে যাচ্ছে, সেই লোকটাই সন্ধ্যার বেলা ফিরে আসতেছে, ওনাকে অতিক্রম করলেন। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এটা কি একটা ঘটনা। যে লোকটাকে আমি সকালবেলা দেখলাম বাচ্চাকে নিয়ে সে যাচ্ছে, আল্লাহ বললেন যে এই লোকটাই সবচেয়ে খারাপ। আবার ওই লোকটাই সন্ধ্যার বেলা আসলেন, সেই লোকটাকে আবার আল্লাহ তাআলা বললেন সবচেয়ে ভালো। আমি তো এর মর্ম বুঝলাম না। তো তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে, আল্লাহ, আমি তো এর কোনো আসল রহস্য বুঝলাম না, যে এখানে কি ঘটনা। তখন আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, সকালে যখন এই বাচ্চাটাকে তুলে নিয়ে সেই লোক এই সাগরের পাড়ে বা জঙ্গলের পাড়ে যাচ্ছে, সে তার কুলের বাচ্চাটা তাকে জিজ্ঞাসা করতেছিল যে, আল্লাহ, বাবা, বাবা, এই যে জঙ্গল, এটা জঙ্গলটা কত সবচাইতে বড়, নাকি আরও কিছু বড় আছে? তখন বলল যে না, জঙ্গলের চাইতে আরও বড় আছে। তখন বলল কি বড় আছে? তখন বলল যে পাহাড়। তো তখন ওই বাচ্চাটা আবার প্রশ্ন করলো যে, বাবা, এই পাহাড়ের চাইতেও কি কিছু বড় আছে? তখন বলল যে পাহাড়ের চাইতেও, যে হ্যাঁ, এর চাইতেও বড় আছে। তো এর চাইতে বড় কি? সমুদ্র, বিশাল সমুদ্র প্রসারিত। তো তারপরে আবার জিজ্ঞেস করলো, বাবা, সমুদ্রের চাইতেও কি কিছু বড় আছে? তখন ওই লোক বলল যে হ্যাঁ, এর চাইতেও বড় আছে, সেটা হলো তোমার আসমান। হ্যাঁ। তো তারপরেও সে বলল যে, বাবা, এর চাইতেও কি বড় কিছু আছে? সে বলল যে এর চাইতে বড় হলো আমার পাপ। আমি যে পাপ, আমার উপরে যে পাপ আছে, যে অন্যায় করছি আমি, এগুলো এর চাইতেও বড়। তো তখন বললো যে, বাবা, এর চাইতে কি কোনো কিছু বড় আছে? তখন বলল যে এর চাইতে হলো আমার রব, আমার আল্লাহ অনেক বড়, আমার পাপের চাইতে অনেক বড়। আল্লাহ তাআলা মহান। আল্লাহ ইচ্ছা করলে আমার পাপকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে আমার পাপকে নিমিষেই ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে আমাকে ক্ষমা করে দিতে পারেন। সবচেয়ে বড় হলো আল্লাহ। এই কথাটা আল্লাহর খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে, যার জন্যে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিচ্ছেন। তো মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, এই হলো ঘটনা। যখন সে সকালে যাইতেছিল, সে কিন্তু পাপী হয়ে যাইতেছিল। সে একজন পাপী, তার বাচ্চাকে নিয়ে এসে যাচ্ছে। যখন সে সন্ধ্যাবেলায় সে ফিরল, যখন তার বাচ্চার কথাই সে আমাকে বলল যে, আল্লাহ,
আমার পাপের চাইতেও আমার আল্লাহ অনেক বড়। হ্যাঁ, যখন সে আমাকে এই কথাটা বলছে আমার খুব ভালো লাগছে, আমি তাকে ক্ষমা করে দিছি এবং সে সবচাইতে ভালো লোক এখন। তো এই হলো আমাদের কথা। সবচাইতে বড় কথা হলো যে আমরা অনুতপ্ত হব। পাপ আমরা করতেই পারি, আমাদের পাপ হয়ে যায়, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কতভাবে পাপ হয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহকে আমরা মেনে, আল্লাহকে সবচেয়ে ঊর্ধ্বে রেখে আমরা যদি আমাদের পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। এটা পবিত্র কোরআনে অনেকবার বলা আছে। তো আমরা তো অনেকেই আসলে পবিত্র কোরআন পড়ি না। আমি সবাইকে অনুরোধ করব, যারা অন্তত বাংলা পড়তে পারেন, একটু দয়া করে পবিত্র কোরআন, একটা বাংলা অনুবাদ সহ একটা পবিত্র কোরআন কিনেন এবং মাঝে মধ্যে অর্থগুলো পড়েন, বুঝতে পারবেন, বুঝে আসবে। আল্লাহর ইবাদতের প্রতি আমাদের ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।